এবিসি এয়ারলাইন্সের এবিসি 001 ফ্লাইট রোববার সকাল 11টা এবিসি এয়ারলাইন্সের ফ্লাইট 001 এর পাইলট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি চায়। নিয়ম অনুযায়ী বিমানবন্দরের উত্তর দিক থেকে অবতরণের অনুমতি দেয় কর্তৃপক্ষ। তবে পরক্ষণেই ঘটে বিপত্তি। এবিসি এয়ারলাইন্সের ওই ফ্লাইটের ডান ইঞ্জিনে আগুন দেখতে পায় পাইলট। কয়েক মিনিটের মধ্যেই অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের ডান দিকে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় বিমানটিতে। বিমান বিধ্বস্তের কয়েক মিনিট পরে ঘটনাস্থলে আসে সিভিল এভিয়েশন ফায়ার টিম। 10 মিনিট পর তাদের সাথে বিমানের আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বিমান বাহিনীর ইউনিট ও ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট। 10 মিনিটে নিয়ন্ত্রণে আসে বিধ্বস্ত বিমানের আগুন। এবিসি 001 ফ্লাইটে থাকা পাইলট ক্রু সহ 50 জন যাত্রীকে উদ্ধারে কাজ শুরু হয়। দগ্ধ ব্যক্তিদের দ্রুত সামরিক বিমানবন্দরে নিতে আনা হয় হেলিকপ্টার। ঘটনাস্থলে আসে মেডিকেল টিম। উদ্ধার করা হয় বিমানে থাকা যাত্রীদের। বিমানের আগুনে এই দৃশ্য বাস্তব হলে পুরো বিষয়টি ছিল পূর্ব পরিকল্পিত। মূলত বিমানবন্দরের নিয়মিত নিয়মের অংশ হিসেবে প্রতি 24 মাস পর পর আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে এই ফায়ার এক্সারসাইজ বা মহড়া করা হয়। এতে বিমানবন্দরের দুর্ঘটনায় এয়ারপোর্টের ফায়ার শাখার উদ্ধার দক্ষতা, সক্ষমতা, ক্ষিপ্রতা সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা, ম্যাটেরিয়াল ও যন্ত্র যাচাই সহ বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষার বিষয়বস্তু গুরুত্ব পায়। ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ অনুষ্ঠিত হচ্ছে। এর মুখ্য উদ্দেশ্য হলো উড়োজাহাজের অগ্নি নিরাপণ এবং যাত্রীদের উদ্ধার কাজের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার সাথে সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কিভাবে দুর্ঘটনা কবলিত উড়োজাহাজের উদ্ধার কার্যক্রম পরিচালিত হবে, কার্যক্রম চলাকালে কোন সংস্থা বা ব্যক্তির কোন দায়িত্ব দেওয়া হবে তা অনুশীলনের মাধ্যমে শিখে নেওয়া। বিমানবন্দরে এমন মহড়া আগামী দিনগুলোতে দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমাতে সহযোগিতা করবে বলে জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। এটা যেহেতু একটা বাধ্যবাধকতা এবং এটা করার জন্য আমরা আমাদের প্রত্যেকটা বিমানবন্দরে আমাদের এই এসওপি আছে। এসওপির ভিতরে এই কাজগুলো অন্তর্ভুক্ত থাকে এবং যে সংস্থাগুলো যারা সংযুক্ত আছেন তাদেরকেও তাদের নিজস্ব এসওপি করতে হবে এবং এসওপিতে যদি আজকে মনে করেন কোনো ঘটনা কোনো জায়গায় আপনাদের অবজারভেশন থাকে, এখানে কিন্তু আমাদের একটা ডেডিকেটেড টিম আছে যারা এটাকে আজকে অবজার্ভ করতেছেন যে তার এখানে থেকে যদি কোনো জায়গায় উন্নত করা সম্ভব হয় আমাদের কার্যগুলি এগুলাকে এই পদক্ষেপগুলোকে আমরা এগুলাকে অন্তর্ভুক্ত করব। এভাবেই কিন্তু আগাতে হবে। আমাদের দেশ আগাচ্ছে। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ তৈরি করার স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন 2041 সালের ভিতরে। ওই স্বপ্নের লক্ষ্যে যেন পৌঁছতে হবে সেইখানে আমাদের দরকার একটা বিশাল এই সিভিল এভিয়েশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভিয়েশন ইন্ডাস্ট্রি কিন্তু একটা ভাইটাল, এটাকে ক্যাটালিস্ট বলে যে আমাদের ইকোনমিতে ক্যাটালিস্ট ভূমিকা পালন করতে পারে। সেই ভূমিকাটা পালন করার জন্য আমাদের দক্ষতা দরকার আছে। আমরা যারা গ্রাউন্ডে আছি, আমরা যারা আকাশে, আমাদের এয়ারলাইন্স গুলো, আমাদের যারা সাপোর্ট অর্গানাইজেশন গুলো, প্রত্যেককে কিন্তু আমাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করতে হবে এবং না করলে পরে কিন্তু আমরা ওই লক্ষ্যে পৌঁছতে পারবো না। রাজু আহমেদ, বার্তা 24।